কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যেদিন কেউ কারোর হইবে না ও আমার বাবজান আমার আল্লাহ পাক নামা আমলনামার খাতা খুলে আমি জুলফিকার আমার বিচার করবেন আমার আল্লাহ শ্রেষ্ঠ বিচারক মালিক ওই দিন আমার নামা আমলনামার খাতাটা খোলার পর ওই খাতায় দেখবে জুলফিকারের আমল ছিল জুলফিকারের অনেকটাই নেকি ছিল কিন্তু মৃত্যুর আগে এমন একটা কুফরি কথা বলে ফেলেছে জুলফিকার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেছে ও আমার বাবা জানেন আমার আল্লাহ পাক বিচার করলেন বিচার করার পরে আমার আল্লাহ বললেন এ ফেরেশতারা ওই জুলফিকার আমার গোলাম ওই গোলামটাকে তোমরা টানতে টানতে হিজরতে হিজরতে জাহান্নামের দরজার কাছে নিয়ে গিয়ে ফেলে দাও ও আমার বাবা জানেন কিয়ামতের ময়দানে এই জুলফিকারের নামা আমলনামার খাতার নেকিগুলো সব শেষ হয়ে গেছে আমি আফসোস করব কিন্তু ওই দিন আমার কেউ একটু নেকি আমাকে দেবে না আমার বাপ আমার মা আমার ভাই আমার বোন আমার হুজুর আমার মুরিদ আমার পীর কেউ আমার কোনো নেকি দেবে না ও বাবজান আমার ফেরেশতারা আমি জুলফিকার যখন জাহান্নামের আসামি হয়ে যাব আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা টালতে টালতে হিজরতে হিজরতে জাহান্নামের দরজার দিকে নিয়ে যাচ্ছে এমন তো সময় এই গুনাহগার উম্মত আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের শাফায়াতের কান্ডারি নবী তিনি দেখে সহ্য করতে পারবে না আমার নবী দূর থেকে আওয়াজ দিয়ে বলবে এ আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে যাও কাকে টালতে টালতে নিয়ে যাচ্ছো ও বাবজান আমার ফেরেশতারা দাঁড়িয়ে যাবে নবী আমার ফেরেশতাদেরকে দাঁড়া করিয়ে আমার নবী বলবে কাকে তোমরা টালতে টালতে নিয়ে যাও বলে এগুলো আল্লাহর গোলাম আল্লাহর নাফরমানি করেছে দুনিয়ায় গিয়েছিল আল্লাহ পাঠিয়েছিল ইল্লা লিয়াবুদুন গোলামি করবে দাসত্ব করবে অথচ রবের গোলামি না করে নামা আমলনামার খাতায় নেকি না নিয়ে মারা গিয়েছে আল্লাহ বিচার করেছে জাহান্নামে নিয়ে যাচ্ছি আমরা ফেরেশতা আল্লাহর গোলাম ও বাবজান আমার বিশ্ব নবীকে ওই সময় আমার নবী বলবেন ফেরেশতারা না না তোমরা জাহান্নামে নিয়ে যেতে পারবে না ফেরেশতারা বলবে তুমি কে হে যে আল্লাহর বিচারের তুমি বাধা দাও কে তুমি ওই ফেরেশতাগুলো আমার নবীকে কোনোদিন পূর্বে দেখেনি কথা বোঝা গেছে হ্যাঁ সব ফেরেশতারা কি আমার নবীকে দেখেছেন চামড়ার চোখে জানে যে রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর একজন বন্ধু আছেন যার ওসিলায় আমরা ফেরেশতারা এসেছি আল্লাহ পাঠিয়েছেন কিন্তু সবাই কি নবীকে দেখেছেন ওই ফেরেশতাগুলো যারা টানতে টানতে নিয়ে যাচ্ছে তারা আমার নবীকে কোনোদিন দেখেনি আর না দেখে ভুলটা করে ফেলেছে কথা বলা যায় না আমার নবীর শানে যে এতটুকু কে তুমি দুনিয়ায় সবাই সহ্য করলে আল্লাহ সহ্য করবে কোরআনে আমার আল্লাহ বলছেন আনতাহাবাতা আমালুকুম তোমার জীবনের যত নেক আমল আছে সব বরবাদ করে দেব যদি আমার নবীর শানে শস্যের দানা পরিমাণ যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি কিন্তু আমার নবীর শানে বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করতে কথা বলে পারি না সত্যি তো আল্লাহ পারে না আজকে ফুলবাড়ি 2025 সাল তাই না এই 2025 সাল আমরা দেখতে পেতাম না বাবা আমরা দুনিয়ায় আসতাম না বাবা সেই দিন যদি জিবরাইল আমিন যদি একটা সেকেন্ড দেরি করতো না আমরা দুনিয়ায় আসতাম না সেই তারিখটা কোন তারিখ ওহদের ময়দান নবী যুদ্ধ করতে করতে বেঈমানদের তরবারির আঘাতে আমার নবীর দাঁত শহীদ হয়ে গেছে ভালো করে শুনুন নবীকে চিনতে পারেনি আল্লাহ পাক ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে সঙ্গে সঙ্গে জিবরাইল কোথায় আছো জিবরাইল ফেরেশতা বলছে আল্লাহ আমি তো এখন সিদরাতুল মুনতাহায় আছি আমার আল্লাহ বলছেন সাত আসমান অতিক্রম করে জিবরাইল তুমি যেখানেই থাকো না কেন এক্ষুনি চলে যাও ওহদের ময়দানে আমি আল্লাহ বলছি ওহদের ময়দানে যাও আমার বন্ধুর কালের মুখের দাঁতের গোড়া দিয়ে খুন বার হচ্ছে হে জিবরাইল
ওখানে গিয়ে খবরদার যেন ওই ঘন্টা জমিনের মাটি স্পর্শ যেন না করে, জমিনের মাটি স্পর্শ করার আগে তুমি সংরক্ষণ করবে। ভাই এখান থেকে এক আসমান কত সময় লাগবে? হেলিকপ্টারে যান আর প্লেনে যান, ধরে নেন বোরাকি করেই গেলেন, তো বোরাকের একটা ধাপ এক আসমান, 7টা ধাপ 7 আসমান, কথা বলা যায়। জিবরাইল আমিন বলছে আমার জীবনে আমার যত শক্তি আল্লাহ দিয়েছেন সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করেছিলাম তার ভেতরে এই এক জায়গায়। বাবজান আমার শুনে নেন, জেনে নেন, ওই সময় আমার আল্লাহ বলে জিবরাইল, আমি আল্লাহ বলছি জিবরাইল আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্তর ওহদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, ওই দাঁতের গোড়া দিয়ে রক্ত বার হচ্ছে, খুন বার হচ্ছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল তুমি 7 আসমান পার করে আসো, ওখান থেকে ওহদের ময়দানে চলে এসো। আমি আল্লাহ বলছি জিবরাইল ওই খুলটা যদি জমিনের মাটি স্পর্শ করে আমি আল্লাহ আর দুনিয়া রাখবো না, রাখবো না। আমি আল্লাহ বলছি জিবরাইল আমি কিন্তু দুনিয়াকে কিয়ামত ঘটিয়ে দেব। ও বাবজান আমার ফেরেশতা জিবরাইল বলেন আমার শরীরে যত জোর ছিল, যত শক্ত ক্ষমতা ছিল, আমি জিবরাইল ওই তারিখে সব ক্ষমতা প্রয়োগ করে 7 আসমান অতিক্রম করে পাড়ি দিয়ে আমি পৃথিবী নামক জগতে এসে ওহদের ময়দানে চলে গেলাম। আল্লাহর নবীর এই দাঁত দিয়ে এক ফোঁটা খুন জমিনে পড়তে 1 সেকেন্ডও লাগে না। ও বাবজান আমার অতটা টাইমে আমি 7 আসমান পার করে এখান থেকে খুলটা জমিনে পড়বে, আমি জিবরাইল আমার হাত বাড়িয়ে আল্লাহর নবীর খুলটা আমি ধরে নিলাম। ও বাবজান আমার ওই তারিখে যদি ফেরেশতা জিবরাইল একটু দেরি করত তাহলে খুলটা জমিনের মাটিতে পড়লে আমার আল্লাহ বলেছিল কিয়ামত ঘটিয়ে দেব, কিন্তু লা তাকামুস সাআ, কিয়ামত একদিন হবে। ওই দিন যদি জিবরাইল যদি নবীর সামনে যদি একটু সামান্য বেয়াদবি করে যদি লেটে এসে পৌঁছাতো তাহলে 2025 আর আমাদের এই আমরা কিন্তু দুনিয়ার জগৎ আর কেউ দেখতে পেতাম না। আমার আল্লাহ বলছে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার নবীর শানে নবীর মুহাব্বতের বেয়াদবি আমি আল্লাহ সইতে পারি না। তোমরা আজও যে আছো ওই নবীর ওসিলায়, কথা ঠিক না? যে নবী এখন এখান থেকে নিচে পড়বে 1 সেকেন্ড লাগবে, ধরে নেন সেকেন্ডই লাগবে, আর 7 আসমান পার করে নিচে আসছে জিবরাইল যদি পড়তো তাহলে কিয়ামত ওখানেই হয়ে যেত। আল্লাহ বলছেন আমি এতটুকু বরদাস্ত করতে পারি না। তুমি কত বড় আলেম, কত বড় হুজুর। আজই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় কিছু আলেম, তবে আমাদের ভারতবর্ষের মধ্যে দুটো আছে, বাংলাদেশে দেখছিলাম মাথায় টুপি দেওয়া সুন্নাত, তা সে টুপি না দিলেও চলবে, বলতে সুন্নাত টুন্নাত কিছু না, নাউজুবিল্লাহ। এও আলেম দলিল দিচ্ছে, কিন্তু আমরা যে আকীদা নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা দিদি তানার ফতোয়া অনুসারী হিসেবে আমরা জানি মাথায় টুপি দেওয়া সুন্নাত, কথা বলা যায়নি। তারা জল জানতে দিচ্ছে নবীর একটা সুন্নত নিয়ে তুই যেটা করছিস ঈমান আছে তো? আল্লাহ সব বরদাস্ত করে। ফেরেশতারা বলছে কে তুমি? আল্লাহ বলছে আমি অতটুকু সহ্য করব না। এত বড় সাহস হলো কি করে তুই? কিন্তু ফেরেশতারা নবীকে দেখেনি বলে ভুলটা করে ফেলেছে। আল্লাহ বলছে দেখো স্যার না দেখো স্যার কোনো রকম বলা যাবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে বলে জিবরাইল তুমি যাও যাও চলে যাও। ওই ফেরেশতাগুলো আমার বন্ধু হাবিবুল্লাহ কি চোখে দেখেনি, যার কারণে একটা বেয়াদবিমূলক কথা বলে ফেলেছে। আমি আল্লাহ বলছি জিবরাইল তুমি যাও যাও চলে যাও, ওদের বেয়াদবির কথাটা ওদেরকে বলে এসো। খবরদার খবরদার, যে আমার হুকুমে ফেরেশতারা নিয়ে যাচ্ছিল, অথচ
আমার বন্ধু সেখানে জানতে চেয়েছে, এটা আমার বন্ধুর হাজার অপরাধ হলেও ওদের কাছে কিন্তু আমি আল্লাহ বলছি এ অধিকার আমার বন্ধুর আছে। ও বাবজান আমার, আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল এসে ওই ময়দানে হাজির হয়ে গেল। ও বাবজান আমার, হাজির হয়ে গিয়ে ফেরেশতা জিবরাইল আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিল নবীকে, কিন্তু নবী আমার সালামের জবাবে উত্তর দিলেন না। সালামের জবাব হচ্ছে নবী সালামের উত্তর দেবে না। কেন? অথচ যে নবী বলেছেন, আগে সালাম পরে কালাম। রাসূল বলছে আকসুস সালামা, এক অপরের সাথে আগে দেখা হলে সালাম দেবে। ফেরেশতা জিবরাইল বলছে কি ব্যাপার, সালাম কি নবী শুনতে পাইনি? আবার দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অথচ সালামের আবারও কোনো জবাব আসলেন না। ভাই, সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। যে নবী সালাম শিখিয়েছেন সেই নবী যদি সালামের উত্তর না দেয়, যে হুজুর আপনাদের শেখাচ্ছে সেই হুজুরের মধ্যে যদি আমল না থাকে, হুজুর আর শুনবেন? ফেরেশতা জিবরাইল বলছে আবারও মনে শুনতে পাইনি, দেখি আরেকবার দিই। আবার দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূল, তিনবার সালাম, কোনো অ্যানসার নেই। তিনবারের মাথায় আমার নবী একটু ভাষাটা উচ্চ আওয়াজে, হে জিবরাইল, সালাম আগে শেখো, তারপরে সালাম দিতে এসো। কথা বোঝা যায়? জিবরাইল একদম ঘাড়ে বাস পড়া। কোরআন শরীফ নাজিল হয়েছে 30 পারা। আল্লাহর কাছে ওহী নিয়ে আমি জিবরাইল যতবার নবীর কাছে এসেছি ততবার আমি এই সালামটাই দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেদিন তো নবী একবারও বলেনি ভুল হয়েছে। আবার আল্লাহ যে কবার ওহী দিয়ে আমাকে পাঠিয়েছে, 4000 বার আমি এসেছি নবীর কাছে, আমি একই সালাম দিয়েছি। আজকে সালামের ভুলটা কোথায়? অথচ নবী বলেছেন ভুল তো আছে। জিবরাইল বলছে আমি তো এই একই সালাম দিয়েছি দুনিয়ায়, যতদিন দুনিয়ায় ছিল ততদিন, কিন্তু কিয়ামতের ময়দানে আজকে বিচারের দিনে রাসূলুল্লাহকে সালাম দিলাম, অথচ বলছে সালাম আগে শেখো তারপরে সালাম দাও। বাবজান আমার, মা বোনের আমার, সোনার বাচ্চা বোঝার আছে, একটুখানি বুঝে নেন, শুনে নেন। জিবরাইল চিন্তা করে আমি কোথায় ভুল করলাম। দুনিয়ায় যতদিন নবী ছিল হায়াতে ততদিন আমি জিবরাইল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি ততবার। ও বাবজান আমার, জিবরাইল বলি নবীর কাছে যতবার আমি গিয়েছি ততবার আমি বলেছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অথচ নবী আমার একবারও বলেনি সালামের ভুল আছে। আজকে কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমি আল্লাহ পাক পাঠানো নবীর কাছে আমি এসে সালাম দিলাম, নবী বলে আগে সালাম শেখো তারপরে সালাম দাও। আমার ভুল হলো কোথায়? ও বাবজান আমার, নবী ওই সময় জানিয়ে দিলেন জিবরাইল তুমি বড় বেয়াদবি করে ফেলেছো। ও জিবরাইল, জিবরাইল বড় বেয়াদবি করেছো। জিবরাইল ফেরেশতা বলে ওগো আল্লাহর নবী, আপনি সালামের উত্তর না দিয়ে আমি যে বেয়াদবি করে ফেলেছি এটা যে বলেছেন, আল্লাহ যদি এই মুহূর্তে আমি জিবরাইল যদি আমার নামের খাতার থেকে যদি আল্লাহ নাম কেটে দেয়, কেননা আমার আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু নবীর শানের বেয়াদবি সহ্য করতে পারে না। ও আল্লাহর নবী, আমার ভুলটা কোথায় একটু বলবেন? আমার নবী বললে জিবরাইল তোমাকে এসে আগে দেখার দরকার, তুমি সালাম দিয়েছো কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ আপনাকে। না না জিবরাইল, এখানে তো আমি একা নয়, এখানে আমি যেমন আছি
এখানে আল্লাহর বাকি ফেরেশতারা আছে আর তার চাইতে সব চাইতে বড় মহব্বতের জিনিস আমার উম্মত তো এখানে আছে ও জিবরাইল আল্লাহ যেমন আমার শানে বেয়াদবি সহ্য করতে পারে না আমি দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের কষ্ট আমি রাসূল তেমন সহ্য করতে পারি না ও জিবরাইল আমি শুধু নবী আমি আমার জন্য নয় আমি নবী হলাম আমার গুনাহগার উম্মতের নবী অথচ জুলফিকার যাচ্ছে কোথায় জাহান্নামে আমরা ঘৃণা করি না বাবা হ্যাঁ মানুষকে ঘৃণা করি না অথচ আমার নবী আখলাক দেখেন কোন ঘৃণা আছে নবীর ভিতরে অথচ জুলফিকার জাহান্নামী নবী বলছেন আমার উম্মত জাহান্নামী কি জাহান্নামী না তুমি জিবরাইল ভুল করলে আমরা সালাম দিই না আগে সালাম ছিল এখন যেন সালাম এমন ভাবে উঠে গেছে পাশ দিয়ে বেরিয়ে গেলে রাসূলুল্লাহর সালামটাই আমাদের সবচেয়ে বড় দামিটাই উঠে গেছে বলে হ্যাঁ সালাম এখন ইউনিয়ন টাইপের মতো হয়ে গেছে কথা বলা যায় না কি কামাই করতেছি 2024-25 সালে এখনো যে কত কামাই করে যাব হিংসা করে 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 এই ওরে সালাম দেয় না ওরে সালাম দেয় না আর সবগুলো শেখাচ্ছে এই হুজুরই যায় এর জন্য দায়ী সব হুজুরগুলো আর তাও কোন হুজুর জানেন সে বক্তা কাটা হুজুর এমন হিংসার বীজ বুনে দিচ্ছে সাধারণ মানুষের কলিজার মধ্যে যারা আলেম দেখলেই সহ্য করতে পারতেন না সালামও দিতে চাচ্ছে না কেন ও আমার শত্রু কে বলল আঙ্গা হুজুর বলল ও আঙ্গা দলের না তাই সালাম দেওয়া যাবে না অথচ রাসূল আমার বলছি মুসলমান মুমিন ভাই শত্রু হও মিত্র হও সালাম দাও কেননা সালামের ভেতরে দুটো দামি জিনিস আছে যেটা লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না একটা হলো রহমত একটা হলো বরকত এই রহমত বরকতের দোয়া হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও কেনা যাবে না এত সুন্দর দুটো দামি সম্পদ আছে আর এটাই তোমরা আগে তুলে দিলে শান্তিতে থাকতে পারো তোমরা কেন তোমরা আমার রহমত থেকে বঞ্চিত কথা বলা যায় না ভাই সাপোজ ধরে নেন এই ভাইটা এই মিডিয়ায় ভাইটার সাথে আমার শত্রুতা ওরে আমি সহ্য করতে পারি না ও আমার সহ্য করতে পারে না উদাহরণের জন্য বলছি এখন ওরে আমি সহ্য করতে পারি না বলে ওর কাছ থেকে প্রথম ভালো মন্দ তো পড়ে তাকে সালাম তুলে দিস আমার নবীর কথা মনে পড়ে গেল যে যত বড়ই শত্রু হোক না কেন আগে সালাম দাও আগে সালাম দাও এখন আমি সালাম দিয়েছি আর ও এখন কি করছে না ওর শত্রু ওর ঘেরা উত্তর দেবে আছে না এখন সালাম দিলে মানে শত্রু আরে যে দিলাম কিছুই বুঝতে পারলাম না বেরিয়ে গেল ভাই আপনি আপনার কাজটা করে যান ওয়াজিব খেলাফ করে ও গুনাহগারী হবে নবীর হাদিসটাকে আপনি নষ্ট করুন না আপনি গুনাহগারী হবেন না সালাম দিয়ে যান তবে শুনুন আপনার সালামটা এতটাই দাম আপনি কল্পনা করতে পারবেন না ও শত্রুতা করতে দাও কিন্তু তুমি যেন নবীর হাদিস বলো না জানেন সালামটা আপনি কাকে দিয়েছেন আপনি মনে করছেন শত্রুকে দিয়েছেন না শুধু শত্রুকে না আরো কিছু আরো মানুষকে দিয়েছেন আরো শুধু শত্রুকে নয় ওর সাথে আরো কিছু মানুষ আছে তারা কারা জানেন আরবিতে গ্রামার আছে এক বচন দ্বিবচন বহু বচন বাংলায় আছে না এক বচন দু বচন এক বচন মানে এক দ্বিবচন মানে একের অধিক দুই বহু বচন মানে কত তার শেষ ঠিকানা নাই আরবিতে ওই গ্রামারে আছে কা মানে হলো এক বচন কুম মানে হলো বহু বচন কথা বোঝা গেছে রাসূলুল্লাহ কি জিবরাইল সালাম দিয়েছেন সেক্ষেত্রে কি হয়েছে আসসালামু আলাইকা
এখনো হাজী সাহেব হজ করতে গেলে মদিনা নবী রওজার পাশে দাঁড়িয়ে ওই একই সালাম করে কি করে না? ও বাবজান আমার এক একটা হাজী দাঁড়িয়ে আল্লাহর নবীর রওজার পাশে করে আর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে এক একটা হাজী আমার নবীকে সালাম দেয়, কথা বলে ঠিক না? অথচ আমরা ওই সালামটা নবী শিখিয়েছেন আমাদেরকে, অথচ আমার নবীকে সালাম দিয়েছে ফেরেশতারা, আমার নবীকে সালাম দিচ্ছে তার সাহাবীরা, আমার নবীকে সালাম দিচ্ছে এই গুনাহগার উম্মত আমরা। কিন্তু আমার নবীকে যে সালাম আমরা দিচ্ছি ওখানে তো কুম বলি না, আমরা নবীকে সালাম দিয়ে কা বলি। আর মানুষ মানুষকে সালাম দেওয়ার পর আমরা কুম শব্দ ব্যবহার করি। ও বাবজান আমার, কা যদি হয় এক বছর, কুম যদি হয় বহু বছর, তাহলে আমি একটা মানুষকে সালাম দিই, ওই মানুষটা রাস্তা দিয়ে একাই আসে, কিন্তু ও যখন একা আসে তাহলে ওখানে তো বলার দরকার ছিল আসসালামু আলাইকা। আমরা কেন কুম বলি আর নবীর ব্যাপারে কা শব্দ কেন ব্যবহার হয় এটা কিন্তু আমরা আদৌ জানি না। কা যদি এক বছর হয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছেন না, ও ঘরের মধ্যে যখন রাত্রি শুয়ে থাকবে, রাত 10টার দিকে যাবে, দুপুরবেলা যাবেন, মসজিদে কেউ নেই, শুধু হুজুর একা। আপনি গিয়ে তো হুজুর কিন্তু তার ডাইরেক্ট ডাকতে পারবেন না, গিয়ে কি বলে হুজুর ঠিক নিল, হ্যাঁ কে, আসসালামু আলাইকুম হুজুর, তাই তো? তো হুজুর তখন একা আছে, তাহলে তো আপনার বলা উচিত ছিল আসসালামু আলাইকা হুজুর, মানে কা মানে তো একাই, আর কুম মানে একের অধিক। তো হুজুর তো ঘরে একা, চাষা যাচ্ছে মাঠের থেকে আসতেছে, আর আমি যাচ্ছি সাইকেল নিয়ে, মাঠের ডান সাইড বাম সাইড উত্তর দক্ষিণ কেউ নেই, শুধু চাষা একাই, আর আমি যাচ্ছি বাইকে, চাষারে সালাম দিচ্ছি, কি বলে আসসালামু আলাইকুম। কিন্তু হুজুর তোমার ওয়াজ অনুযায়ী, গ্রামার অনুযায়ী তো ওখানে বলা দরকার ছিল আসসালামু আলাইকা চাচা কেমন আছেন, ঠিক তো নেই? কোনদিন তো হিসাব করিনি বাবা, এই গ্রামারটা আমাদের জন্য কুম হয় আর বিশ্ব নবীর জন্য কেন কা হয়? একটুখানি বুঝুন সালাম কতটা দামি। আপনার যে শত্রু হবে ওই শত্রুকে সালাম দেন, ও যদি সালামের জবাব না দেয় কোনো সমস্যা নাই। ও বাবুজান আমার, আমাদের জন্য কুম মানে কি? কুম হলো বহু বছর, কিন্তু আপনি যে আপনার শত্রুকে সালাম দিয়েছেন, ও হয়তো সালামের জবাব দেয় না, কিন্তু আপনার সালামের জবাব শত্রু বলে না দিলেও নিষ্পাপ আল্লাহর ফেরেশতারা সালামের জবাবের উত্তর দিয়ে দিয়েছে। ও বাবুজান আমি তুমি সালাম দেব মানুষকে, আমরা কুম শব্দ ব্যবহার করি কেন? ঘরের ইমামকে তো একা সালাম দিই না, ওই ইমামের সাথে আরো দুজন আছে, ওই দুইজন হলো কে হয়তো জানেন না, দুই কাঁধের দুই ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে কজন হয়ে গেল? মানুষ তো হলো তিনজন, একজন হলো মানুষ আর দুজন হলো নূরের ফেরেশতা। ও বাবুজান শত্রু সালামের জবাব দেয়নি কো, ও গুনাহগারি হবি, কিন্তু তোমার সালামটা এত দামি, যাদের গুনাহ করার যোগ্যতা নাই ওই নিষ্পাপ ফেরেশতা দুই কাঁধে আছে, ওরা কিন্তু জবাব দিয়ে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালি বলবেন বাপজান আমার, আমি জুলফিকার আমার কাছে দোয়া চেয়েছেন, কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর আলেমের কাছে দোয়া চাইবেন, গ্যারান্টি নাই। পীর সাহেবের কাছে দোয়া চাইবেন, গ্যারান্টি নাই। কিন্তু নিষ্পাপ ফেরেশতারা যদি দোয়া চায়, ওটা তো আল্লাহর দরবারে গ্যারান্টি হয়ে কবুল হয়ে যায়। মুনাফিকি চক্রান্ত আর ইবলিস চক্রান্ত দেখেছেন? ঝগড়া আমরা করছি, ফায়দা হচ্ছে সব হুজুরিগা, আর আমাদের ক্ষতি হচ্ছে কি? আমরা এখন জুলফিকারকে সালাম দিই না, না দিয়ে কি কামাই করতে বুঝতে পেরেছেন তো? কথা বলা যায়নি? দুই কাদের ফেরেশতারা এদেরও সালাম দিই না, আর ওরে শত্রু মনে করে ওরেও দিচ্ছি না, তাহলে কজন আর হস? তাহলে হুজুর আমাদের কি শিক্ষাচ্ছে বুঝতে পেরেছেন? বক্তা হুজুর গুলো এই ওয়াঙ্গা দলেন না, ও যেন ঘেসিস, আর হুজুরিকা খপ পড়ে পড়ে আমরা সে চাষারও দিই না, বড় চাষা ওই দলে, ছোট চাষা এই দলে, ওই জন্য কেউ কারো সালাম। আমার নবীর হাদিস পছন্দ হলো না, নবীর সুন্নাহ পছন্দ হলো না, আর বক্তারা এই বিষটা বলতেছে কিনা বলছেন না কেন? বলতেছেন না। কি কামাই হচ্ছে বসিরাটে, কি কামাই হচ্ছে বসিরহাট সাব ডিভিশনের।
এই 52টা জেলার পীর ছিলেন আমাদের মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা। কথা বলা যায়নি। মনে হয় বসিরহাটের এই চত্বরটাই একদম ম্যাপে একদম লাল কালি দিয়ে লেখা হয়ে যাচ্ছে ফিতনার এলাকা, অথচ এই এলাকায় বাস করেন কে? এই এলাকায় বাস করছেন, এই এলাকায় এখনো আছেন রুহানি হালাতে। বাংলার মুজাদ্দিদ যিনি ছিলেন তিনি তার জবানে বলে গেছেন, শুধু বসিরহাটের বড় মাওলানা না, বাংলার বড় মাওলানা। বসিরহাটের আলেমরা ভুলে গেছো জুলফিকারের চারানা যোগ্যতা নাই। কি দেখতেছেন? আমার ভেতরে কিচ্ছু নাই। আপনারা তো জানেন না, আসাম ত্রিপুরা থেকে শুরু করে নিয়ে এমনি করে আহমেদাবাদ, গুজরাট, এইসব জায়গায় যখন প্রমাণ করতে যাই, জানেন ব্যানারে কি লেখা থাকে জানেন? আপনারা তো দিয়েছেন খোলা পথা, আর অধিকার জলসাগুলো করতে গেলে ব্যানারে থাকে বসিরহাটের মাওলানা। কথা বলা যায়নি। উত্তর 24 পরগনা পার করে যে জেলায় যাবেন সেখানে একটাই কথা, কোথাকার আলেম? বসিরহাটের আলেম। অথচ আমার বাড়ি খোলা বোতাই, বলো দিব্য খোলা বোতা দিতে পারি, বসিরহাটটা কেন দেন? ওরা জানে যে বসিরহাটে কি আছে। কথা বলা যায়নি। এই জুলফিকারের 4-5টা ধাপ আছে, তাই না? আচ্ছা, এই ধাপের জন্য কি আমার কোনো কি সাহারা লাগবে নাকি এখানে? হ্যাঁ, আমার যা বয়স, সাহারা তো লাগবে ওই রকম মানুষের। অথচ বসিরহাটের আলেমদের সম্মান এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর মুর্শিদের বাবার পথে আমরা পাচ্ছি কি জানেন? এখানে একটা হাত আর এখানে একটা হাত। কমিটির ছেলে নয়, বয়স্ক মানুষ, চ্যাংড়া নয়, বয়স্ক মানুষেরা হুজুরদের বগলে হাত দিয়ে যেন জমিনে পা ফেলতে দেবে না। এখান থেকে সহজে উঠুন, আবার হাত ধরে নামুন। জুলফিকারের সম্মান কোথায় পেলি? তোমার কেদানি নয়, এটা হলো ওই বসিরহাটের বড় মাওলানা আমাদের এই বসিরহাটের সাবডিভিশন। আমার তো মনে হয় আল্লামা রুহুল আমিন হুজুর রুহানি হালাতে দেখি তার মনে একটা কষ্ট, যে কি জিনিস রেখে এসেছি বসিরহাটে আর আজকে হচ্ছে এটাই শুধু কষ্ট, শুধু কাদা ছড়াছড়ি, ঢিল মারামারি। কথা বলা যায় না, বাদ দেন। ফের সালামটা সবাই দেবেন নাকি? হ্যাঁ, শত্রুকেও দেবেন। ও যদি উত্তর না দেয়, ওর কাঁধের যে ফেরেশতা আছে তারা দিয়ে দেবে। আর তারা যখন দেবে, আপনার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। আপনি কাজ কামে যাচ্ছেন, ওর থেকে বরকত থেকে বঞ্চিত হবেন না। আরে শত্রু না দেয়, ফেরেশতারা তো শত্রু না। ওর কাঁধে যে ফেরেশতা আছে, আমার কাঁধেও একই ফেরেশতা আছে, ওরা তো জবাব দিচ্ছে। যার কারণে আমাদের বলতে হয় আসসালামু আলাইকুম। আর নবীর কাঁধে কি কিরমান ফেরেশতা আছে নাকি? হ্যাঁ, এই জন্য শুধু বিশ্ব নবীর ক্ষেত্রে আসসালামু আলাইকা নবীর কাঁধে এ ফেরেশতা থাকে। কথা বলে না। জিবরাইল যে সালামটা দিয়েছেন, আমার নবী বলেছেন সালাম শেখো তারপরে দাও। তুমি আমাকে এখানে এসে কি বলেছো? আসসালামু আলাইকা। আমাকে একা কেন দিলে? তোমাকে এখানে বলা দরকার ছিল আসসালামু আলাইকুম, অর্থাৎ আমি সহ ফেরেশতা আমার উম্মত। জিবরাইল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি যে আপনি বলেন, আপনার এই উম্মতি তো জাহান্নামে যাচ্ছে, হিস্ট্রি নিয়ে যাচ্ছে, এর জন্য আবার সালাম? আমার নবী বলেন, এই জিবরাইল সংযত হও, আমি নবী হলাম আমার জন্য নয়, আমি নবী আমার জন্য নবী নয়, আমি নবী হলাম আমার উম্মতের নবী। ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে ওয়াদা আছি, আমার যত সময় একটা উম্মত বাকি থাকবে, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে যাব না। ও জিবরাইল, আল্লাহর বিচারে হতে পারে ও জাহান্নামে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি না, আমার ওই জুলফিকার নামক ওই উম্মতটা, ওই উম্মতরা ও জান্নাতি, ও বাবজান আমার। ফেরেশতারা এবারে বিকুল হয়ে যাবে, কি করব না কি করব। আল্লাহকে গেলে বলে, রব্বুল আলামিন আল্লাহ, তুমি বিচার করে জাহান্নামের টিকিট দিয়ে দিলে, আমরা নিয়ে যাচ্ছিলাম তোমার হুকুমে, কিন্তু তোমার বন্ধু হাবিবুল্লাহ আমাদের কাছে বাধা দিয়েছে। আল্লাহ পাক বলেন,
ফেরেশতারা বলো বলো কি জন্য বাধা দিয়েছি? বলে গো আল্লাহ তোমার বন্ধু বলতে চায় ও জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ বলে কি প্রমাণ আছে? আমলনামার খাতায় তো কিছুই ছিল না, নামাজ রোজা সব তো কিছু ছিল না। ও যখন কিছু নেকি নাই কি করে জান্নাতি হয়? আমার নবী বলবেন আল্লাহ নেকি না থাকলেও আপনি তো বিচার করেছেন কিয়ামতের ময়দান, এ তো মানুষের বিচার তো এক জায়গায় হবে না, এরপরে ফুলসিরাতের ময়দান আছে না নাই? ওখানে একটা মিজানের পাল্লা একটা আছে, সেই মিজানের পাল্লা সেখানে গিয়েও বিচার হবে, ফুলসিরাতের ময়দানেও বিচার হবে। এখনো আরো দুটো জায়গা আছে, আমি আমার এই উম্মতের জন্য ওই বিচারের ময়দানে লড়বো। ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতকে আপনি জাহান্নামী করবেন না। আমার আল্লাহ বলে ফেরেশতা জিবরাইল আমার বন্ধু হলো উম্মতের নবী, তার উম্মত জাহান্নামী হোক এটা সহ্য করতে পারতেছে না। আমি আল্লাহ বলছি ফেরেশতারা নিয়ে এসো, আমি মিজানে তুমি তোমার উম্মতকে বাঁচাও, দেখি কি তোমার কাছে আছে। আমার নবী বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমলনামার খাতায় কিছু না থাকলে তার জন্য জাহান্নামী হবে না। আমি রাসূলুল্লাহ বলছি ওই উম্মতের জন্য জান্নাতি মানুষ সবার তাগিদে আমার কাছে ও কিছু আমল জমা আছে। আমার আল্লাহ বলবেন ও আমার বন্ধু কি সেই আমল? ওই সময় বিশ্বনবী কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বিচারের দিনে, সেই দিন আমি তুমি গুনাহগার, আমাদের নবী সেই দিন আমাদের পাশে দাঁড়িয়ে যাবে। আমরা জাহান্নামী হব নিজের আমল না থাকার কারণে, আমাদের জাহান্নামী হব নেকি না থাকার কারণে। কিন্তু মিজানের পাল্লায় কিয়ামতের দিন রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় আমার আল্লাহর কাছে জিরা করে বলবেন আল্লাহ জানি আমার উম্মতের নামাজ ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, রোজা ছিল বরবাদ হয়ে গেছে, নেক আমল ছিল নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি আমার কাছে কিছু আমল আছে। আল্লাহ বলে কি আমল? বলে আমি ছিলাম সোনার মদিনায় আর আমার ওই উম্মত ছিল দুনিয়ায়, কিন্তু যেখানে ও আজমাইল হয়েছে যেখানেই পেরেছে সেখান থেকে বসে আমি নবী আমাকে ভালোবেসে কলিজার ভিতরে মহব্বত ভালোবাসা জায়গা দিয়ে আমার ভালোবাসায় সর্বসময় সেই দরুদের আমল বেশি বেশি করেছে। যখনই দরুদ পড়েছে, যখনই নবী মুহাম্মদ আমার উপরে দরুদ পড়েছে, ওই দরুদের কথাটা ফেরেশতারা আমি মদিনায় শুয়ে থাকলেও আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের ওই দরুদগুলো শুধু নিজে কানে শুনি নাই, ওটা আমি জবা রেখেছি। ও রব্বুল আলামিন আল্লাহ যে উম্মত নবীর মুহাব্বত কলিজায় রেখে আমি নবী আমার ভালোবাসায় দরুদ পড়েছে, আমি রাসূলুল্লাহ বলছি ওই উম্মতকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ বলে ফেরেশতারা আমলনামার খাতায় কিছু ছিল না, কিন্তু নবীর ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা দিয়েছে। আমি আল্লাহ পাক আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। কেননা আমার নবী তার উম্মতের জন্য আর আমি আল্লাহ হলাম আমার নবীর জন্য। ও ফেরেশতারা আমলনামার খাতায় কিছু না থাকলেও নবীর মহব্বত কলিজার ভিতরে রাখার কারণে আজকে সেই ভালোবাসায় ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। একটু মন খুলে বলে সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যখনই দরুদ পড়বেন কথা বোঝা যায়, কোনো কৃপণতা রাখবেন। তাহলে আলেমদের বলা লাগে কেন যে ভাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। শুনেন হাজী সাহেবরা হজে যারা গিয়েছেন আপনাদের এলাকার হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, জি কাবা বাইতুল্লাহ যখন তওয়াফ করে হাজীরা দেখবেন খুব কদিস হাজী সাহেবকে দেখবেন চোখে পানি। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যখন তওয়াফ করে ওই হাজীদের মুখে শুনেছে, বলে মসজিদে
মদিনায় যখন যায় আমার নবী রওজার পাশে দাঁড়ায়, একটা হাজীকে কান্নাবিহীন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কাঁদছে, বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এর মধ্যে একটা কথা শুনে নেন, আপনাদের এলাকায় ফরজ হাজী, উমরা হাজী যারা হজ করতে যায়, ফিরে আসলে কেন আগে গিয়ে সালাম করতে হয় জানেন? আমি তুমি নবীকে সালাম করছি এখান থেকে, এই সালামটা নিয়ে যাচ্ছে ফেরেশতারা বহন করে। আমার সালামের এই আওয়াজটা আমার নবীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, শুধু এর রেজাল্টটা পৌঁছাচ্ছে, কিন্তু আওয়াজটা পৌঁছাই না। আমার নবী হলো হাযা হায়াতুন নবী, জিন্দা নবী। আম্মা জান আয়েশা মায়ের ঘরে আরাম করতেছেন, কথা বোঝা গেল? আমার নবী আরাম করছেন। আমার নবী তো মৃত নয়, মদিনায় নবী আয়েশা মায়ের ঘরে ঘুমিয়ে আছেন। একটা হাজী সাহেব রওজা থেকে 10 হাত দূরে কি 20 হাত দূরে যদি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা আমার নবীর মদিনায় শুয়ে শুয়ে শুনতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি জুলফিকার এখানে হাজার চিল্লই, আমার নবী আলিমুল গায়ব নয়, আমার নবী অন্তর্যামী নয়, আমার নবীর কান পর্যন্ত পৌঁছে দিয়েছে ফেরেশতারা। এই বলে আল্লাহর নবী আপনার উম্মতেরা ফুলবাড়ি জান্নাতের বাগানে মিলিতভাবে আপনার প্রতি সবাই মহব্বতের দরুদ পড়েছে ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলিতভাবে সালাম জানিয়েছে। ফেরেশতাদের কথা বিশ্বাস করে নিয়ে আমার নবী সালামের জবাব দেয়। আর হাজী সাহেবরা নিজ মুখ দিয়ে সালাম দেয়, ওটা নবী নিজ কানে শুনে, স্বয়ং আল্লাহর নবী সালামের জবাবটা নিজ কানে শুনে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরে ভাগ্যবান তো তারাই যারা নবী, যারা হজ করতে গিয়েছে আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম করতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যাবেন, অনেক সময় আগে যেতেন, কিন্তু এখন সব হিংসা হিংসির কারণে হাজী সাহেব আসলেও সালাম করতে চায় না। পরে গিয়ে কি হবে সে ব্যাপারটা আলাদা। সদ্য যখন বাড়িতে এসে যাবে, কথা বোঝা গেল? গিয়ে সালাম করবেন, কেননা তার গা দিয়ে কোনো খুশবু আছে না নাই? কথা বলি, চার মাযহাবের চারটি ইমামের ভিতরে হযরত ইমাম মালিক ছিলেন জগৎ বিখ্যাত আলেম, আশিকে রাসূল, শ্রেষ্ঠ আলেম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মৃত্যুর আগে তিনি চলে গিয়েছিলেন মদিনায়। তার ইচ্ছা ছিল, আল্লাহ কোরআনে বলেছেন আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কোন সময় হবে কে জানেন? কথা বলে আল্লাহ জানে। কিন্তু আমি ইমাম মালিক, আমিও জানি না যে কোথায় আমার মৃত্যু হবে, তবে আমার মন চাই মৃত্যুটা যেন আমার মদিনায় হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন সোনার মদিনা শহরে। ঠিক মৃত্যুর আগে মনের ইচ্ছা কোথায় মরবেন? মদিনায়। কিন্তু মৃত্যু কোথায় হবে পৃথিবীর কেউ কি জানে? কেউ জানে না, শুধু জানে মাত্র আল্লাহ। পাঁচটা বিষয়ের জ্ঞান আমার আল্লাহর কাছে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। তার মধ্যে একটা হলো মৃত্যু কখন হবে, এই জ্ঞানটা পৃথিবীর কারোর নাই। কথা বোঝা গেল? ইমাম মালিক, তোমারও নিয়ত থাকতে পারে আমি বাড়ি বাড়ি, কিন্তু পূরণ হবে কি না হবে মালিক জানে। ইমাম মালিক রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, চার মাযহাবের একজন ব্যারিস্টার যিনি, তিনি চলে যাচ্ছেন মদিনায়। কিন্তু মদিনা শহরে গিয়ে চিন্তা করছেন আগামী তো জিলহজ মাস, হজ ফরজ। এখন ফরজ হজ করতে গেলে কাবা শরীফে, মক্কা শরীফে আমাকে কাবা শরীফ তাওয়াফ করা ধরে ওখানে আমার 10-12 দিন কেটে যাবে। কথা ঠিক না? এখন ওই কাবা শরীফে যখন আমি যাব, মক্কায় যদি যাই, আর ওই 12-14-15 দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তাহলে আমার মনের আশা পূরণ হবে না। আবার যদি আমি মনে করি না আগামী 10-12 দিন পরে মৃত্যু হয়ে যাবে, তাহলে সেটাও আমি জানি না। আবার ফরজ ওটাও বাদ দেওয়া যাবে না। এখন কোনটা করি? মহাটা সমস্যায় পড়ে গেছে, তাই না? এখন হজ করব, যদি করতে যাই তাহলে 15 দিন ওখানে থাকবার, ওখানে যদি মৃত্যু হয় তাহলে আমার মনের আশা পূরণ হবে না। আবার যদি মদিনায় পড়ে থাকি সেটাও হবে না। আবার মৃত্যু হবে কিনা সেটাও জানি না।
ওই ইমাম মালিক নবীর কেমন আশিক ছিলেন জানেন? যতদিন মদিনায় ছিলেন ততদিন পর্যন্ত কোনোদিন চটি জোড়া পরে ঘোরেনি। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন, আমার আব্বা গিয়েছিল ওমরায়, আব্বা বলছে তখন তো শীতের মৌসুম, আব্বা বলছে জুতো পায়ে দিয়ে পড়ে থাক, তাই জুতোর তাপে পা পুড়ে যাচ্ছে। কেন? সেখান তো মরুভূমি, উত্তপ্ত গরমের মরুভূমির বালুকণাগুলো যেন শুনে ঝিকিমিকি ঝিকিমিকি করছে, খালি পায়ে ঘোরা যায় না বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর আশিক, তিনি যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতো পরেননি। তার মুরিদের সাথে সাগরেরা বললেন, হুজুর গো, আপনি মদিনা শহরে এসেছেন এই মরুভূমির বালুকণার উপরে, আমরা সময় চটি জোড়া পরে ঘুরে হুজুর, অথচ আপনি কেন খালি পায়ে ঘোরেন? ও বাবজান আমার, আশিকের রাসূল কাকে বলে, নবীর মহব্বত কেমন কলিজার ভিতরে জায়গা দিয়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, ও আমার মুরিদেরা শোনো, আমি চটি জোড়া এই জন্য পরি না, এই মদিনার মাটি ধন্য হলো নবীর পায়ের কদমে, বলুন না সুবহানাল্লাহ। আমি ইমাম মালিক এই মদিনার শহরে ঘুরবো, এই বালুকণার উপরে ঘুরবো, না জানি আমার নবীর পায়ের কদম কোন মাটি স্পর্শ করেছে, যে জায়গায় আমার নবীর পায়ের কদম পড়ে আছে, আমি ইমাম মালিক যদি ওই জায়গায় নিজের চটি জোড়া পরে দাঁড়িয়ে যায়, তাহলে তো নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। না না না, আমার নবীর পা যেখানে পড়েছে ওই জায়গায় আমি ইমাম মালিক চটি পরে ঘুরতে পারবো না। এই হলো নবীর আশা। ইমাম মালিক চিন্তা করছেন এখন কি করব, মরণ কোথায় হবে কেউ জানে না। তিনি মুরাকাবায় বসে আছেন, কথা বলা যায় না, মুরাকাবায় গেছেন, দেখি আল্লাহ কোথায় আমাকে দেন। মুরাকাবা করলে আল্লাহর দিদার লাভ হয়। আল্লাহর ওলিদের আল্লাহকে চামড়ার চোখে দেখা যায় না, কিন্তু মুরাকাবা এমন একটা বেশি আল্লাহর ওহী পাওয়ার আশা থাকে। মুরাকাবায় পড়ে গেলেন মদিনায়, যত সময় হজ মরশুম মানে হজের ডেট না আসে তত সময় মুরাকাবায় বাবজান আমার মুরাকাবায় আছেন। মুরাকাবায় থাকতে থাকতে এক তারিখে তিনি ঘুমিয়ে গেছেন। মুরাকাবা মানে কি জানেন বাবা? ঘুমনের ছিল নাই, রাত দিন ইবাদত, 24 ঘন্টা ইবাদত করবেন, মুরাকাবা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, শুধু জবান দিয়ে নয়, এই কলবের জবান দিয়ে। ও বাবজান আমার শুনেন জেনেন, এক তারিখে ইমাম মালিক মুরাকাবা করতে করতে ঘুমিয়ে পড়ে গেছেন। ও বাবজান আমার, ইমাম মালিক ঘুমিয়ে গেছেন, ওই ঘুমের পরে স্বপ্ন দেখলেন কাকে? পৃথিবীর অন্য কোন মানুষের নয়, স্বয়ং রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের স্বপ্ন যোগে হাজির হয়ে গেছেন। ও বাবজান আমার, ইমাম মালিক ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী স্বপ্নে এসে ইমাম মালিককে বলেন, ও বাবা ইমাম মালিক, তুমি যে চিন্তায় মুরাকাবায় বসেছো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে বলে দিয়ে যাই বাবা, আমার দিকে একটুখানি তাকাও। আমার নবীর দিকে যেই না স্বপ্ন যোগে ইমাম মালিক তাকিয়েছেন, নবী শুধু এই আঙুল, এই হাতটা উঁচু করে 5টা আঙুলের ইশারা দিয়ে নবী আমার স্বপ্ন থেকে বিদায় নিয়েছেন। ঘুমটা ভেঙে যাবার পর ইমাম মালিক এখন চিন্তা করেন, কি ব্যাপার কি ব্যাপার, আল্লাহর নবী আমার স্বপ্ন যোগে আসলো, আমি মুরাকাবায় বসেছিলাম মৃত্যু কোথায় হবে জানার জন্য। যদি মক্কায় মৃত্যু হয় তাহলে আমি এখন মক্কায় যাব না, আর যদি মদিনায় মৃত্যু হয় তাহলে হজটা আমি করে আসব। এটা আমি জানতে চাই আমার আল্লাহর কাছে, যে আল্লাহর ক্ষমতা, সেই আল্লাহর কাছে জানবো বলে মুরাকাবায় ছিলাম। অথচ নবী আমার স্বপ্ন এসে আমাকে বললেন না, শুধু আঙুল, 5টা আঙুল দেখিয়ে চলে গেল। ও বাবজান আমার, স্বপ্ন যোগে কি হলো, কি দেখলাম, আমি কি করে বুঝবো? ঘুমটা ভাঙার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এখন চিন্তা করেন, আমি এখন কার কাছে জানবো? এই স্বপ্নের তাবির করতে পারে কি? হযরত ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে সংবাদ চলে গেল। হযরত ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসে বলেন, হুজুর গো, আল্লাহর নবী আপনার স্বপ্ন যোগে এসেছে, স্বপ্ন যোগে এসে কি
দেখিয়েছে বলে শুধু হাত উঁচু করে 5টা আঙ্গুলের সিগন্যাল দিয়ে চলে গেছে ও ইমামে শিরিন তুমি বলো বলো আল্লাহ পাক আল্লাহর নবীর স্বপ্ন যোগে আমার 5টা আঙ্গুলের ইশারা কেন দেখালো ওই সময় ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন গো ইমাম মালিক তুমি জগৎ বিখ্যাত আলেম তোমার ইচ্ছা হয়েছে মদিনায় মারা যাবে কিন্তু কোথায় তোমার মৃত্যু হবে এটা তুমি জানো না যার কারণে মুরাকাবায় বসে গেছো জানার জন্য আল্লাহর নবী তোমার কষ্ট সহ্য করতে না পেরে তোমার স্বপ্ন যোগে এসে দেখিয়ে গিয়েছে হাজার মুরাকাবা করো না কেন কোনো রকম ভাবে লাভ হবে না কেন না আল্লাহর নবী এটাই বোঝাতে চেয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ পাঁচটা বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আমি নবী আমাকে ওই জ্ঞান আল্লাহ দেয় না তার ভিতরে মৃত্যু কখন হবে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে আমার আল্লাহ দেবে না তবে আপনার যখন ও জ্ঞানটা না থাকলেও আপনি কিছু ভালো কাজ করে যাবেন আমি আলোচনাটা একটু অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি তারপরেও প্রেক্ষাপটে আপনি যখন আমি যখন পৃথিবীর কেউ যখন জানতে পারবো না মৃত্যু কখন হবে কোন সময় হবে তাহলে মনে আমার স্বপ্ন ইচ্ছা আমার বাড়িতে হোক কথা বলা যায়নি আমার ইচ্ছা আমার জুমারাতে হোক আমার ইচ্ছা আমার পাক পবিত্র অবস্থায় হোক আল্লাহ তুমি যেন কুকুর বিড়ালের মতন যেন রাস্তাঘাটে মউত দিও না আল্লাহ এ দোয়া করি কি করি না এগুলো যখন মোনাজাতে করেন আর যেটা মেন করার দরকার ওর সাথে সেগুলো করেন না করে যাবে ওসিয়াত করা যায় ওসিয়াত মানে বুঝেন হ্যাঁ হ্যাঁ ওসিয়াত আলহামদুলিল্লাহ ভালোই তো বুঝি ওসিয়াত করে যাবেন ওসিয়াত তো করে গেছেন আমি মরণের পরে বড় ছেলে নেবে বাগানের জমিটা ছোটটা নেবে ওই অলের ধারেরটা তাই না আর বৌমাগুলো ওসিয়াত করে শাওড়ি আমি মরে যাবার পরে বড় বৌমা নেবে বড় হাঁড়িটা ছোট বৌমা নেবে গ্লাসগুলো এইগুলো ওসিয়াত করে যায় তাই না ভালো কিছু ওসিয়াত করেন না এই আম্মা জান খাদিজা ইন্তেকালের পূর্বে ওসিয়াত করেছিলেন আমার নবীর কাছে করেন নাই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ওসিয়াত করেছিলেন তার স্বামী ইমাম স্বামী হযরত আলীর কাছে ওসিয়াত জায়েজ আপনি ভালো ওসিয়াত করে যান এই বাবা যা কিছু কামাই করেছি সব তো রেখে গেলাম জীবনে যা মেহনত করেছি আল্লাহর গোলামি ফাঁকি দিয়ে নামাজ না পড়ি শুধু কুকুর খাটলে খেতে তোল সব রেখে গেলাম বাপ একটাই মাত্র ওসিয়াত ওই ব্যক্তিকে দিয়ে জানাজাটা পড়াস বাপ গোসলটা যখন দিবি একটু ওই ব্যক্তিকে নিয়ে দিস বাপ রে কবরে নামার সময় যেন অন্য কাউ না তুই বাপ লাগুস কেননা আমিও চাই জি তোর হাত দিয়ে আমি কবরে শোবো হ্যাঁ দুর্ভাগ্য আমরা সন্তান করে আমরা পাগল হয়ে গেছি বলো মাশাআল্লাহ নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথি যিনি তিনি এসে গেছেন আল্লাহর শুকর তিনি একটুখানি চা নাস্তা তার জন্য যত টাইমে আসবেন অসুবিধা হচ্ছে না তো যাক মেহবুল্লাহ ভাইজান পূর্বে এসেছে আপনাদের এখানে ভাইজান হুজুর এসেছেন এর আগে হুজুরও নতুন আমিও নতুন এই মিলেছে তাই তো হালখাতা করতে হবে নতুন নতুন হুজুর নিয়ে এসেছেন খুব ভালো যাক কথা কি বলছিলাম ওসিয়াত ভালো করে যান দুর্ভাগ্য আমরা একটা নামাজি হওয়ার পরেও আমার গোসল দিচ্ছি বেনামাজি আমার গোসল দিচ্ছি বেনামাজি সুদখোর কথা বলা যায়নি নেশাখোর অথচ তুমি মসজিদের একটা ভালো নামাজি তুমি আল্লাহওয়ালা মানুষ হয় কি হয় না আম্মা জান খাদিজা যখন মৃত্যুর ভয়ে কবরের ভয়ে যখন এত কান্না কাঁদছেন আল্লাহর নবী এসে বলছে খাদিজা কাঁদো কেন বলে কবরের ভয়ে চিন্তা করছো কেন তুমি ঈমান আনার পরে তুমি যে পরিচয় দিয়েছো যে ব্যবহার যে পরিচয় দিয়েছো ওতে আমি রাসূল বলছি
কবর তোমার শরীরে আযাব দেবে না। আম্মা জান খাদিজা বলছে তারপরেও আমি যখন কবরে শোবো তখন আপনি নবী আমার কবরে নামবেন। খাতুনে জান্নাত কবরে শোবেন, আলীর কাছে ওসিয়াত করেছেন আমি তুমি করতে পারি না, আর যদিও করি এমন কপাল পোড়া সন্তান আমাদের তারা কবরে নামে না। আছে না বাপজান আমার মা বলে নেবেন, আমি জুলফিকার আমার মা মারা গেল, মা মারা যাবার সময় আমার মায়ের দেহটা সংস্কার করতে নিয়ে নিয়ে গেলাম, কিন্তু বাপজান আমার মা কিন্তু আমার মরে নাই, আপনার বাপও মরে নাই, আপনার মাও মরে নাই, মানুষ কিন্তু মরে না। মানুষ দুনিয়ায় আসে চারটে জগৎ নিয়ে, এক নম্বর জগতে তুমি আমি ছিলাম রূহের জগৎ, ওটা ছিল এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো দুনিয়া নামক জগৎ, যেটাই বর্তমানে আমরা আছি। এখন আর একটা জগৎ হলো 3 নম্বর, সেটা হলো কবর জগৎ। ও বাপজান আমার, ওখানে মানুষ ট্রান্সফার হয়ে চলে যাবে, দ্বিতীয় নম্বর জগৎ পার করে চলে যাবে মানুষ কোথায়? আমার আল্লাহ বলছেন কোরআন শরীফে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে তোমাকে তোলা হবে, তোমাকে চতুর্থ নম্বর জগতে নিয়ে যাওয়া হবে, ওই জগৎটার নাম হলো আখিরাত। ও বাপজান আমার, তোমার আমার বাপ দাদা যারাই মারা গিয়েছে, মা ভাই বোন মারা গিয়েছে বলে আমরা জানি, ওরা কিন্তু কেউ মারা যায়নি, ওরা কিন্তু দুনিয়া নামক জগৎ থেকে ট্রান্সফার করে কবর জগতি ওরা কিন্তু সবাই পাড়ি দিয়েছে। ও বাপজান আমার, আপনি সন্তান আপনার মা মারা গিয়েছে বলছেন, মারা যাই হলো দেহটা, ওটাই সংস্কার করতে হয়, রূহ কিন্তু মরে না। ও বাপজান আপনি সন্তান, আপনার বাপ মারা গিয়েছে, আপনার কপাল খুলে যাবে, মা মারা গিয়েছে, আপনার কিসমত খুলে যাবে। ওই মা বাপের কবরে সন্তান আপনি নেমে পড়ুন, মাকে হাতে করে কবরে শুইয়ে দেন। ও সন্তানেরা, সন্তান হয়ে মা বাপকে নিজ হাতে কবরে শোবানো, আপনার কপাল খুলে যাবে। কেন রাসূল আমার জানিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেঁচে থাকলেও জান্নাত, মা বাবা মারা যাবার পরে ও মা বাবা হবে তোমার জান্নাত। অথচ দেখতে পাচ্ছি মারা গিয়েছে, মা কবরে নামার জন্য বেটা আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে সুন্দর ড্রেস নিয়ে, চোখের পানি দিয়ে সারাদিন কান্নাকাটি, শরীরটা একটু ভেঙে গেছে, ও নামবে না। ইমাম সাহেব বলছে নামো নামো, কে নামবে নামো। কিছু কিছু আছে ভদ্র ঘরের শিক্ষিত মানুষ, তারা বলছে না না বললাম কেন, ও সারাদিন মা হারাবার শোকে একদম ওর শরীর জেরবা, নামতে দেয় না। কে নামে? প্রতিবেশী, অন্যান্য ছেলেরা। তারা কি জানে যে কত বড় গুনার কাজ করছে ওরা? একটা নারী মারা গেলে সেই নারীর বয়স যদি 90ও হয়, গায়ের চামড়া গুটিয়ে এখানকার চামড়া এখানেও যায়, ওই নারীটা মারা গেলে ওর জন্য যাদের ওই নারীর জন্য যাদের সাথে বিয়ে হারাম, তারাই শুধু নামতে পারবে। আমি জুলফিকার এখানে যদি 90 বছরের একটা বুড়ি মারা যায়, আমি জুলফিকারের নাতি সমতুল্য আমি নামতে পারবো না। আপনি প্রতিবেশী ভাই, প্রতিবেশী সন্তান আপনার জন্য হারাম। শরিয়াতের মাসলা শুনে নেন, খাটিয়া যখন কবরস্থানে নিয়ে যায়, গ্রামের ভাইরা শুনে নেন, খাটিয়া ধরা খুব সওয়াবের কাজ, খুব পুণ্যের কাজ, খুব নেকির কাজ। কিন্তু মহিলা মারা গেলে মহিলার খাটিয়া ছুতে যাবেন না জানো। পুরুষ মারা যাবে যখন, তখন খাটিয়া ছুতে যাবে। 10 জন ধরেছে, ওদের যাওয়ার জায়গা নেই, যদি না থাকে ইচ্ছা হয় তাহলে আরেকজন কাঁধে হাত দিয়ে হেঁটে যাবে, খাটিয়া বহন করার সওয়াব পেয়ে যাবে। কেন একটা নারীর খাটিয়া ধরতে পারবে তার সন্তান, তার বড় ভাই, তার বাপ, যাদের জন্য বিবাহ হারাম ছিল, তার নাতি। কথা বলা যায়নি? এছাড়া আদাজ যদি কেউ খাটিয়ায় হাত দেয়, তার জন্য কিন্তু জিনার গুনাহ হবে। ওই ছেলেটার কিসমত খুলে যাবে। ও মাথা ঘুরছে, যারা বলছে নামাতে হবে না, মাথা ঘুরছিল নামাতে হবে না, ওরে ঠেকা মেরে নামিয়ে দিয়ে, ও যে কপালটা খুলিয়ে নিকো সেটা এবার করবে। আমরা করি কি করি না বলে? যদি কবর দেখার ইচ্ছা হয়, যখন বেটা ছেলে মারা যাবে তখন মহিলা মারা গেলে খবর উকি মারবেন না। ওই গুনাহ জীবনে আপনি গুনাহ করেননি, জেনা করেননি, কিন্তু উকি মারার জন্য জেনার গুনাহ হবে। কথা বোঝা গেল? ছেলে খেলা জিনিস নয়।
রাসূল বলছেন ওর মা বাপ মারা গিয়েছে, ওকে নামতে দে, ওর সুযোগটা হাতছাড়া করিস না, ও ধ্বংস হয়ে গেছে। ওর মা বাপ কবরে নামতে যাবে, ওই রুহানি দোয়াটা নিতে দাও, ওর কিসমত খুলে যাবে। বাপজান আমার শুনে নেন, জেনে নেন, আমি জুলফিকার একটু আমার দিকে তাকাবেন। এখানে অনেক মা খারাপ বাবারা আছে, আমি জুলফিকার আজকে ওয়াজ নসিহত করতেছি বাবা, আমার ওয়াজ নসিহত আপনারা শুনতেছেন ঠিকই, কিন্তু আমি গুনাহগার। আমি জুলফিকার এখান থেকে 2 বছর আগে আমার জননী মা আমার কাছ থেকে বিদায় নিয়েছে। আমি জুলফিকার মাদ্রাসায় যাব, আমি জুলফিকার আলেম হব, এই স্বপ্নটা আমার মা বাপ দেখেছিল। আমার মা জননী আমাকে মাদ্রাসায় পাঠাবার পর সর্বসময় একই কথা বলতো, বাবা রাতের ঘুম না ঘুমিয়ে ঘুমিয়ে টানা 3 মাস রাস্তার দিকে তাকিয়ে বসেছিল। আমি এই জলসা করে যত রাত বাড়িতে গিয়েছি তত রাত আমার মাকে আমি জেগে জেগে থাকতে দেখেছি। আমি মাঝে মাঝে বলতাম, মা এমন করে থেকো না, তোমার শরীরের অবস্থা ভালো না। আমি আমার মাকে কোনোদিন বোঝাতে পারি নাই। আমার মা বলে, বাবা তোর বিবি সন্তান সবাই ঘুমিয়ে পড়লে আমি তোর মা ঘুমাতে পারি না, চোখটাকে বারবার টানবার চেষ্টা করি, কিন্তু এ চোখের পাতা পড়ে না কেন রে বাবা, তোকে বোঝাতে পারবো না রে সোনা। তুই চলে গেছি ওয়াজ করবি, তুই চলে গেছি এলাকার মানুষ মুসল্লি সবাই তোর ভালো বলবে, প্রশংসা করবে, দুনিয়ার কে তোকে ভালো বলবে জানি না। আমি মা তোর রাত মুখটা না দেখার জন্য তো অপেক্ষায় থাকি বাবা। আমি গুনাহগার, আমার মাকে হারাবার পর আমি যেমন বুঝতে পারছি রে যুবক, তোর মা বাপ যদি বেঁচে থাকে তাদের মনে আঘাত কষ্ট দিয়ে দুনিয়ার বুকে যে খুশি যে আনন্দর সন্ধান নিয়ে তুমি দৌড়াইতেছো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মা বাপ যদি বেঁচে থাকে ওই সন্ধানটা নেবার জন্য অন্য কারুর কাছে না গিয়ে মা বাপের কাছে যাওয়া লাগবে। ও বাপজান আমার, এখানে অনেক যুবক আছে বর্তমান সময়, এই শীতের সময় আমরা গুনাহগার, আমরা যারা আলেম আছি, আলেমদের কাছে অনেক মুরব্বি এসে দুঃখ করে, অনেক মা এসে দুঃখ করে, বলে হুজুর গো 2 ছেলে সন্তান কি 2 মেয়ে, 3টে ছেলে সন্তান, এই বুড়ো বয়সে আমাদেরকে আলাদা খেতে হয়, আমাদেরকে আলাদা থাকতে হয়। ওরে তোর মতো কুলাঙ্গার সন্তান দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর রিজিক খেয়ে তুই যে বেঁচে আসি, তোকে তো বাঁচা উচিত নয়, কেননা তুই হয়তো জানিস না ওই মায়ের মনে আঘাত দিয়ে শুধু মাকে কষ্ট দিচ্ছিস না, আমার আল্লাহর আরশ আল্লাহটা মায়ের এক একটা আওয়াজে আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে যায়। একবার আওয়াজ দেবে আল্লাহর আরশ অপর দিক দিয়ে কেঁপে যায়। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে বলছি, 1 নম্বর অকদা রব্বুকা, আমি যে তোমাদের রব আল্লাহ তা'বুদু, আমার ইবাদত বান্দেগি করার পরে ইল্লা ইয়াহু, পরের দায়িত্ব তোমার ইহসান, তোমার মা বাপের সেবা। আল্লাহ তো এক জায়গায় পরিষ্কার বলেছে, আমার পরে কার? মা বাপের। আমি তো আল্লাহ তো বলতে পারতাম আমার পরে আর কেউ না, যে মা বাপ হলো আমি আল্লাহ আমার পরে, সেই আমি আল্লাহ আমার খুশি করতে, আমি আল্লাহ আমার রাজি করতে তুমি তোমার মা বাপের মনে কষ্ট দিয়ে যে কাবা বাইতুল্লাহ তুমি চচ্চর মারছো, তোমার এই হজটাও টোটাল 4 লাখ টাকাটাও সব বরবাদ, কেননা তুমি মায়ের মনে খুশি দিতে পারলে না, তুমি আমার কাবা বাইতুল্লাহর মেহমান হয়েছে, কোনো লাভ নাই। কত হাজী সাহেবকে দেখেছি ভাই, হজে যাচ্ছে মাকে বলে না, বাপকে বলে না। আল্লাহ বলছেন আমার পরের দায়িত্ব হলো, ডিউটি হলো মা বাপের। কে বলেছে তোকে আমার এখানে আসতে? ফরজে আইন করেছি আমি আল্লাহ, সকলের জন্য নয়। যেমন নামাজটা ফরজে আইন, রোজাটা ফরজে আইন করতেই হবে, হজটা কিন্তু ফরজে আইন সকলের জন্য নয়। তুই গোলাম, তোর কিসমত খুলে যাবে যদি মা বাপ তাকে সেখানে এখানে ঘুরিয়ে আনি, এখানে কপাল ঠুকে বরবাদ হয়ে যাবে, তবুও তোর হজ কবুল হবে না। আছে না নাই? এই শীতকালে অবাক হয়ে যাই, আগে আমরা যখন জন্ম হয়েছে তখন তো সিজার মিজার ছিল না, সেই সময় কারোর বাড়ি যদি বাচ্চা কাচ্চা হতো তাহলে বোঝা যেত, কেন জানেন? ওই বাড়িতে আতুর ঘর হতো একটা, তাই না?
সে আতর ঘরটা কি দিয়ে তৈরি হতো? কাপড় দিয়ে, তাই না? শাড়ি কাপড় দিয়ে ঘিরে। প্রমাণ না থাকলেও গেলে বোঝা যেত এদের বাড়ি আতর ঘর আছে। ওই আতর ঘরে নাবালক বাচ্চা জন্ম নিয়েছে। এখন আর আতর ঘর বলে কিছু নেই, তবে বুড়ো বয়সে মা বাপের একটা আতর ঘর আছে, আছে না? এই শীতকালে শ্বশুরের দেওয়া খাটে শুয়ে আছো, ভালো একটা তোষকে শুয়ে আছো, বউটাকে নিয়ে জড়িয়ে, আর বুড়ো মা বাপটাকে বারান্দায় শুয়ে দিয়েছে, হাওয়া লাগছে বলে তাই একটা শাড়ি বের করে ঘিরে দিয়েছে। বুড়ো বাপ মারা বলতে পারে, তবুও বদদোয়া করে না, তবুও বদদোয়া করে না। আমার মা মারা গেছে, আমি নিজের গৌরবের কথা বলছি না, আমার একটাই মাত্র মেয়ে। বলেন দিন কোন বাপ তার মেয়ে একটা যদি মেয়ে হয় তাকে ভালোবাসে না? চলে না। আমার মেয়েটা এখন বর্তমানে আমার বাড়ি থাকে না, আমার বড় ভাইয়ের বাড়ি থাকে। বড় ভাইয়ের একটা মেয়ে আছে। আমার দুটো ঘর, একটা ঘরে আমরা স্বামী স্ত্রী থাকি, আর একটা ঘরে আমার মা থাকতো মেয়েটাকে নিয়ে। মা ইন্তেকালের পরে আব্বার জন্য একটা কামরা ছিল, কিন্তু কামরাটা উনি নিজের ইচ্ছে ওখানে থাকতেন। যেই ঠান্ডা পড়েছে, আটটা ঘর করবো সে টাকা তো আমার নাই, যার কারণে মেয়েটাকে ভাইয়ের বাড়ি দিয়েছি, আর ওই ঘরের খাট তোষকে আব্বাকে হাজির করেছি। এখন আব্বা একা থাকে, মেয়েটা দিয়েছি পরের বাড়ি। আমি জানি ও আমার বাপ, কেন কষ্ট দেব? খাটে আমি সব, খাটে আমার মেয়ে শুবে, আর আমার বাপটা বারান্দায় তক্ত বসে। এই বিবেকটা কোথায় গেল? আজকে সন্তানগুলো তোমরা সবকিছু কেনো, সবকিছু তৈরি করো, মা বাপের জন্য কেন করো না? আমি জলসাই যেখানে যাই বিশ্বাস করে আমি তাবারুক চেয়ে নিয়ে যেতাম। কাকদ্বীপ, নামখানা, এত দূরে দূরে জলসাতে রাত্রি বাড়ি ফেলবো, কমিটি তাবারুক না দিলেও নিয়ে আসতাম। ভাই আমাকে যা দিবে দিবে, একটু তাবারুক দিতে হবে। বলে কেন হুজুর? হ্যাঁ, ওইটা আমার মা চাই, কোনোদিন পয়সা চাইতো না। কেন? বলে সুন্নত তাবারুকটা একটু আনবে, সকালবেলা হলে তাবারুকটা নিয়ে নাতি পুতি যা আছে ভাইদের নিয়ে সবাই কি আনন্দ করে খেতে। আজকে জলসা করি, কিন্তু তাবারুকের কথা বললে মনে কষ্ট আসে, কেননা মাটা আর বেঁচে নাই। ওরে যুবক, আমি গুনাহগার, আমি এখন নিজে ভুক্তভোগী। তোদেরকে বলবো, মা যদি বেঁচে থাকে ওর মনে কষ্ট দিবি না, কেননা মা যদি একটাবার উহু বলে আওয়াজ করে আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার খবরদার, মা বাপকে ধমক দিবি না, কষ্ট দিবি না। বুড়ো বয়স হয়ে গেলে স্মরণ শক্তি কমে যায়, ওরা একটা কথা দুবার থেকে তিনবার রিপিট করবে, কিন্তু খবরদার রে যুবক, ওই কথাই যেন তোরা সন্তুষ্ট হয়ে মাকে যেন গালি দিস না। ওরা যদি একবার উহু করে, আলকামার যেমন হয়েছিল, হযরত আলকামার জান আটকে গিয়েছিল, কলেমা বার হয় না। আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর আজরাইল ফেরেশতা আসবে কিছু সময় পর, কিন্তু আলকামার শেষ মুহূর্তে কলেমা আটকে গিয়েছে, জবান দিয়ে বার হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার চলুন, আলকামা যদি মৃত্যুর আগে কলেমাটা পড়তে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান, আওলাদে মুজাদ্দিদিস জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ। মাশাআল্লাহ। তবে অনেকটাই ভর্তি হয়ে গেছে, কথা বোঝা গেল। সেই আলকামার গলায় কলেমা আটকে গিয়েছে, শোনা। আমার নবী এসে বলছেন, ওই সাহাবীরা আলকামার কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর আগে কলেমাটা আটকে গিয়েছে। আমার নবী বলে, আলকামার মা কি বেঁচে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দাও খবর দাও। আলকামার মা চলে আসলো। আমার নবী বলে, ও আলকামার মা, তোমার সন্তান কিছু সময় পরে মারা যাবে, কলেমাটা আটকে গিয়েছে, বলো মা, তুমি কি তোমার আলকামার জন্য কোনো সময় বদদোয়া করেছিলে? বলে, হুজুর গো, আলকামা আমার কর্মের সন্তান,
আলোকে জন্ম দিয়েছিলাম আমি ইয়া রাসূলুল্লাহ ওই আলকামা এক সময় আমাকে কষ্ট দিয়েছিল আমি আমার সন্তানের জন্য বদদোয়া করেছিলাম তাই মনে হয় আজকে মৃত্যুর সময় কলেমা বার হয় না আমি ওকে ক্ষমা করব না আমার নবী বলে আলকামার মা তুমি যদি ক্ষমা না করো তোমার আলকামা বেঈমান হয়ে মারা যাবে আল্লাহর নবীর কথা আলকামার মা বললেন না না ও আবার এমন আঘাত এমন কষ্ট দিয়েছে আমি মা সহ্য করতে না পেরে বদদোয়া করেছিলাম আমার নবী বললেন সাহাবীরা তোমরা যাও যাও আলকামাকে নিয়ে যাও ওই জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দাও তোমরা আগুন জ্বালাও আল্লাহর নবীর কথা মতন আগুন যেই জ্বালাতে যাবে আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ কেন বলে আলকামা তোমার ছেলেকে তুমি যখন মাফ করবে না আমি রাসূল বলছি ওই আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে ওকে শেষ করে দেওয়া হোক আলকামার মা কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ওই সন্তান 9 দিন গর্ভে ধরেছিল গর্ভে ধরে ডেলিভারির যন্ত্রণা কষ্ট রক্ত খুন সব পার হয়ে গেছে আজকে আমি বেঁচে থাকতে আমার সন্তান আমার চোখের সামনে আগুনে দাউ দাউ করে পড়বে এটা আমি সইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমি মা হাজার কষ্ট পেলেও সন্তানের কষ্টের কথা মনে করে আমি ক্ষমা করে দিলাম আবার আলকামাকে আমার নবী সাক্ষ্য রেখে আলকামার মা ক্ষমা করে দেওয়ার পর আলকামার জবান থেকে ঈমানের কালেমাটা নসিব হয়ে ঈমান হালাতে মৃত্যু হয়েছে আমি শেষ কথা বলবো রে যুবক এখানে জলসা কমিটি আছে যুবক ভাই আমি জুলফিকারের মা মারা গেলেও তোমাদের অনেকের মা মারা যায় নাই জলসা দিয়েছো কালকে সকালে গিয়ে মায়ের হাতটা ধরে বলো মা তোমার সন্তান জলসা দিয়েছে এলাকার মানুষেরা অনেকে খারাপ বলছে আবার কেউ কেউ ভালো বলছে মা তুমি বলো মা আমি কাজটা কি খারাপ করেছি না ভালো করেছি মা যদি বলে বাবা তোর মতোর সন্তান দেখেছিলাম পেটে আজকে তুই এমন সন্তান তোর জন্য ইসলামের দাওয়াতের একটা সুন্দর মাজমা জান্নাতের বাগান করেছি আমি মা তোর দোয়া দিচ্ছি বাবা আল্লাহ যেন তোর আরো বেশি বেশি তারাক্কি দান করে শুনে নেন রে যুবক এই জলসা দিয়ে যতটা নেকি সওয়াব হবে কি জানি না তবে মায়ের ওই ছোট্ট দোয়াটা তোমার কিসমত খুলে যাবে সকলের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ শুকরিয়া পীরজাদা হুজুর ভাইজানের ইজাজতে 2 মিনিট কথা বলেছি তারপরে ভাইজান আছেন বিদায় নিলাম ইনশাআল্লাহ সকলে দোয়া রাখবেন আর কেউ ওঠাওঠি না করি আশেপাশে থাকে কমিটির ভাই সকলকে ডেকে এনে বসিয়ে দেন সকলকে শেষ সালাম দিয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাকবীর নারে তাকবীর জোরসে হবে না নারে তাকবীর जनाब पीरजादा अलहाज हजरत मौलाना मुहिबुल्लाह हुसैनी साहब हुजूर केबला जनाब पीरजादा अलहाज हजरत मौलाना मुहिबुल्लाह हुसैनी साहब हुजूर केबला नारे तकबीर